সেদিন বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে গিয়ে তো কনের বাবা আমায় প্রায় ধরেই ফেলেছিল। আরে সে কি সুন্দর ডেকোরেশন, বরের কি এন্ট্রি, আর খাওয়া দাওয়াও সেরকম। ভাবলাম চট করে ঢুকে একটু পেট পুজোটা করেই আসি, আর তখনই হলো কেস। যাই হোক, ওসব বাদ দাও, বরং একটু খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক। প্রথমেই ঢুকে একটু ফাঁকা ফাঁকা দেখে 2-3 গ্লাস মকটেল নিয়ে নিলাম। তারপর চলে গেলাম স্টার্টার্সে কি গেছে দেখ। ও বাবা, চা আবার ফুচকাও আছে। শীতকালে একটু চা না হলে আবার চলে নাকি? 1 কাপ চা আর একটু ফুচকা খেয়ে নিয়ে নিলাম আমার ফেভারিট রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার, বেবি কর্ন, আরো কত কি ছিল। রেশমিগুলো ছিল সেই খেতে। হঠাৎ আবার এদিকে বিয়ে শুরু হচ্ছে দেখে চট করে চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে কি নেই, ভেজ কাউন্টার স্কিপ করে সোজা চলে গেলাম নন ভেজে। কুলচা, চানা মশলা, মিক্স ভেজ, ফিশ ফ্রাই, ওদিকে আবার সাদা ভাত, ভেটকি পাতুরি, মুড পোলাও, চিকেন নেজালা, আবার মটনও আছে। এরকম নরম নরম মাটন কি ছাড়া যায় নাকি? ওদিকে ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, আহা বেকড রসগোল্লা, জিলাপি, আবার আইসক্রিমও আছে। উফ, খাবারগুলো সেই ছিল। ডেকোরেশন যেমন, খাবারগুলো ছিল তেমনই। তারপর দিকে এরা সম্পূর্ণ আয়োজন করেছে ফেমাস হাওয়াইয়ান ক্যাটারিং অ্যান্ড দ্য ওয়েট প্লিজ ওয়েডিং প্ল্যানার। কি তোমাদেরও সামনে কোনো অনুষ্ঠান আছে নাকি? তাহলে তোমরাও কিন্তু বুক করে নিতে পারো, তবে আমাকে কিন্তু নিমন্ত্রণ করো। না হলে এভাবে বিনা নিমন্ত্রণে খেতে ভালো লাগে না কিন্তু। যাই হোক, আমি এবার ফাটাফাট কেউ দেখতে পাওয়ার আগে কেটে পড়ি। টাটা।